দর্শক, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে। আপনারা জানেন যে এখানে 198তম পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা যে তথ্যটি আপনাদের জানাতে চাই, ইতিমধ্যেই কিন্তু শোলাকিয়া ময়দানের বৃহৎ একটি অংশ কিন্তু এখানে যে মুসল্লিরা আসছেন তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এবং চারদিকে নিরাপত্তা বেষ্টনী এবং নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু মুসল্লিরা ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে এই শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রবেশ করছেন। আপনাদের যদি একটু দেখাতে চাই যে এই শোলাকিয়া ময়দানে কিন্তু যেসব মুসল্লিরা আসছেন দেশের বিভিন্ন জায়গা থেকে, গতকালকে থেকেই মুসল্লিরা আসতে শুরু করেছেন এবং আজকে ফজরের পর থেকেই এই শোলাকিয়া ময়দান কিন্তু আসলে কানায় কানায় পূর্ণ হতে চলেছে। এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছিল যে দ্রুত সময়ের মধ্যেই এই শোলাকিয়া কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে এবং মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠবে কিশোরগঞ্জের এই ঐতিহাসিক শোলাকিয়া ময়দান। এবং আমরা যেমনটি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি, সকাল 10টায় কিন্তু এখানে এক যুগে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই কিন্তু আসলে মুসল্লিরা ইতিমধ্যেই মাঠে ময়দানে প্রবেশ করছেন এবং মুসল্লিরা আসছেন পুরোপুরি নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে। আমরা যে তথ্যটি আপনাদের জানাতে চাই যে ইতিমধ্যেই কিন্তু আসলে জেলা শহরে প্রবেশ করতে বেশ কয়েকটি বেষ্টনী পার হয়ে কিন্তু মুসল্লিরা এই শোলাকিয়া ঈদগাহ ময়দানের ভেতর প্রবেশ করছেন এবং সব যেমনটি এখন পর্যন্ত আমরা দেখেছি সম্পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়ে মুসল্লিরা এই শোলাকিয়া ময়দানে প্রবেশ করছেন। এবং এখানে কিন্তু আসলে পুলিশ 4 স্তরের নিরাপত্তার কথা বলা হয়েছিল এবং 4 স্তরের নিরাপত্তা নিয়েই কিন্তু শোলাকিয়া ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি এবং সেনাবাহিনীর নিয়মিত টহল যেটি রয়েছে, এখানে কিন্তু আমরা দেখছি যে জেলা পুলিশের কন্ট্রোল রুম, এছাড়াও বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা প্রশাসনের কন্ট্রোল রুম, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের কন্ট্রোল রুম, এছাড়াও কিন্তু এখানে আসলে ভ্রাম্যমাণ বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে এবং সেসব অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু আসলে চিকিৎসা সেবা প্রদান করা হবে। যদি কোনো মুসল্লি মাঠের মধ্যে অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা হচ্ছে। এছাড়াও কিন্তু পুরো জেলা শহর যে গুরুত্বপূর্ণ স্পটগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু সিসিটিভি স্থাপনের মাধ্যমে কিন্তু পুরো মাঠটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়াও পুলিশ, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের নজরদারিতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও আসলে পুরোপুরি তল্লাশি চৌকি পার হয়ে কিন্তু আসলে মুসল্লিরা এই শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রবেশ করছেন। সব মিলে যদি বলা যায় যে সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই কিন্তু আসলে দেশের যে ঐতিহাসিক ঈদগাহ, অর্থাৎ দেশের সর্ববৃহৎ যে ঈদগাহটি রয়েছে শোলাকিয়া ময়দান, সেখানে কিন্তু আসলে মুসল্লিরা আসতে শুরু করেছেন। দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি যে সকাল 10টায় কিন্তু এই শোলাকিয়া ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে এবং এই যে পবিত্র ঈদ উল ফিতরের জামাত, সেখানে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এবং এর আগেও আপনারা জানেন যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল এই শোলাকিয়া ময়দানে। একজন বিতর্কিত রাজনৈতিক প্রতিপত্তি এবং প্রভাবের কারণে কিন্তু একজন বিতর্কিত আলেম ফরিদউদ্দিন মাসুদ নামে, যিনি এই মাঠের দায়িত্বে ছিলেন, তাকে কিন্তু এখান থেকে অপসারণ করা হয়েছে এবং দীর্ঘ 15 বছর পর আবারও ইমামতিতে ফিরেছেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। আসলে সব মিলে যদি আমরা আপনাদের জানাই যে পুরোপুরি আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে এবং মুসল্লিরা মাঠের অর্ধেক জায়গা ও বেশি জায়গা জুড়ে কিন্তু মুসল্লিরা বসতে শুরু করেছেন। নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে জেলা পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে কিন্তু অতিরিক্ত নজরদারিতা আমরা লক্ষ্য করছি। এছাড়াও পুরো মাঠ জুড়ে 6টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। 6টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে কিন্তু পুরো মাঠকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়াও মাঠের চারপাশে কয়েক কিলোমিটার এলাকার মধ্যে কিন্তু নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে এবং জেলা শহরের গুরুত্বপূর্ণ যেসব মোড়গুলো রয়েছে এবং জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কিন্তু প্রশাসনের নজরদারিতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও আমরা জেলা শহরে প্রবেশ করতে যেমনটি দেখেছি যে প্রতিটি মোড়েই কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি আমাদের চোখে পড়েছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা আসছেন। আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আসলে দেশের বিভিন্ন জায়গায় উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল থেকেও মুসল্লিরা আসছেন, তাদের সঙ্গে আপনাদের যুক্ত করার চেষ্টা করবো। আসলে তারা কি বলছেন সেটিও আমরা জানার চেষ্টা করব। দর্শক, একজন মুসল্লির সঙ্গে আপনাদের যুক্ত করার চেষ্টা করবো। আসলে তিনিও শোলাকিয়া ঈদগাহ এসেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম বাঁশখালী থেকে আসলাম। আমি মোজাম্বিক প্রবাসী, আজকে 17-18 বছর পর্যন্ত মোজাম্বিকে থাকি। মোজাম্বিকের পরিস্থিতি একটু খারাপ, এখন সবার কাছে ঈদের জামাতে এসে দোয়া চাচ্ছি যেন মোজাম্বিকের পরিস্থিতি যেন ভালো হয়। এই এশিয়ার বৃহত্তম যে শোলাকিয়া ঈদগাহ মাঠ,
ঈদগাহে মাঠে এসে অনেক খুশি লাগলো। এখানে লক্ষ লক্ষ মানুষের নামাজ হয়। আর এখানে দেখলাম অনেক সুন্দর পরিবেশ, নিরাপত্তা চাদর অনেক ঢাকা। জীবনে অনেকবার আশা ছিল এখানে আসার, ঈদগাহে নামাজ পড়ার জন্য। আজকে আসলাম, বাস্তব নিজের চোখে দেখে সশরীরে এসে এই যে নামাজ পড়তে পারছি। আর এখানে যারা নামাজ পড়তে আসলো লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দরবারে হাত উঠায়, যার হাত আল্লাহর পছন্দ এই হাতের উসিলায় আমরা যেন আমাদের ঈদের নামাজ এবং রোজাকে কবুল করো, এই আশা নিয়ে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আরো একজন মুসল্লির সঙ্গে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। আমি নেত্রকোনা জেলা কেন্দ্র থেকে আসছি, ভোর 4টা বাজে আসছি। এই সব সময় মানে টিভিতে দেখি এমনি শোলাকিয়া মাঠের নাম, ঐতিহাসিক জামাত। এরপরে আসছি মা বাবার দোয়া কামনা করার জন্য, দেখতে আসছি। পরিবেশ খুবই সুন্দর, আগামীতে যাতে আবার আসতে পারি, আল্লাহ আমার ক্ষমতা দেয়, সবসময় আসবো। আমার খুবই ভালো লাগছে, আগামীতেও আসার ইচ্ছা আছে আর কি, আল্লাহ দিবস। আসসালামু আলাইকুম। দর্শক, আসলে এখানে যারা মুসল্লিরা আসছেন, ধর্মপ্রাণ মুসল্লি, দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলের মুসল্লি তারা আসতে শুরু করেছেন। এবং ইতিমধ্যেই আমরা যেমনটি লক্ষ্য করেছি যে মাঠের বৃহৎ একটি অংশ কিন্তু পুরোপুরি পূর্ণ হয়ে গেছে। এখনও কিন্তু জামাত অনুষ্ঠিত হতে আরও 2 ঘন্টারও বেশি সময় বাকি রয়েছে। ঠিক এই সময়ে কিন্তু এখনও মুসল্লিরা আসলে আসছেন। এবং সব মিলিয়ে যদি বলা যায় যে সকাল 10টা, অর্থাৎ যেই সময়টা নির্ধারণ করা হয়েছে সকাল 10টায় বাজার সাথে সাথে কিন্তু আসলে মুসল্লি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে তেমনটি বলা হচ্ছে। আপনাদের যদি একটু তল্লাশির বিষয়টি দেখাতে চাই যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু ব্যাপক তল্লাশি পার করে, এই তল্লাশি চৌকি পার করে কিন্তু মুসল্লিদের এই ঈদ উল ফিতরের নামাজের জন্য শোলাকিয়া ময়দানে প্রবেশ করতে হচ্ছে। এবং এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র জায়নামাজ ছাড়া অন্যান্য জিনিসপত্র কিন্তু নিয়ে মাঠে প্রবেশ করতে নিরুৎসাহিত করা হয়েছিল। কিন্তু আজকেও আমরা যেমনটি লক্ষ্য করছি শুধুমাত্র জায়নামাজ নিয়ে কিন্তু মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়াও লাইটার সহ অন্যান্য ইলেকট্রিক ডিভাইস নিয়ে কিন্তু আসলে মাঠের মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখছেন যে এখানে ব্যাপক তল্লাশির মধ্য দিয়ে কিন্তু মুসল্লিদের প্রবেশ করতে হচ্ছে। এছাড়াও যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সবগুলো পয়েন্টেই কিন্তু নিরাপত্তা চৌকি পার করে মুসল্লিদের এই পবিত্র ঈদ উল ফিতরের জামাতের জন্য শোলাকিয়া ময়দানে প্রবেশ করতে হচ্ছে। অর্থাৎ দর্শক, আমরা আপনাদের যে তথ্যটি জানাতে চাই যে 2016 সালে এই শোলাকিয়া ময়দানে জঙ্গি হামলার পর থেকেই কিন্তু নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং এরপর থেকে প্রতি বছর পবিত্র ঈদ উল ফিতর এবং পবিত্র ঈদ উল আজহার জামাতকে ঘিরে কিন্তু এই পবিত্র যে শোলাকিয়া ঈদগাহ ময়দানটি রয়েছে সেখানে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। এবং সেই নিরাপত্তা জোরদারের জন্য কিন্তু পুরো জেলা শহরকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হয়। আমরা যেমনটি দেখেছি যে গত কয়েকদিন যাবতই পুরোপুরি পর্যবেক্ষণে ছিল এই শোলাকিয়া ঈদগাহ ময়দানটি। আজকে সকাল থেকেই কিন্তু আসলে জেলা শহরের যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে এবং গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেগুলোতে কিন্তু টহল এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতা সেটি বৃদ্ধি করা হয়েছে। দর্শক, সব মিলিয়ে যদি আপনাদের বলি যে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হতে আর খানিক সময় বাকি রয়েছে, এখনো কিন্তু আসলে এই যে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান সেখানে কিন্তু মুসল্লিরা আসছেন। সব মিলে যেমনটি বলা যায় যে প্রশাসন এবং আয়োজক কমিটির পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি কিন্তু অবশ্যই প্রশংসনীয়। এবং মুসল্লিরা যেমনটি বলছেন যে ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু আসলে তারা কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে কিন্তু পবিত্র ঈদ উল ফিতরের জামাত আদায় করবে।